হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এটি একটি নতুন ফেসবুক পেজ। এই পেজের জন্য আজকে আমরা অ্যাড রান করব। তাদের একটা ওয়েবসাইটও আছে, everydayenglish360.com। এটা তাদের ল্যান্ডিং পেজ। বাহ, চমৎকার, খুবই সুন্দর। সো দেখেন, এখানে 2টা লাইক আছে, 3টা ফলোয়ার্স আছে। যেহেতু নতুন পেজ, এই পেজের জন্য আমরা আজকে, অনেকে বলেন যে ভাই আমার নতুন ফেসবুক পেজ, তো আমার একটু বুস্টিং করে দেন বা আমার এখানে একটু লাইক ফলোয়ার্স বাড়াই দেন। আমরা আজকে সেই কাজই করব, তবে আমরা বুস্টিং করব না, আমরা এখানে প্রফেশনালভাবে অ্যাড রান করব, যাতে আমরা রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারি এবং তারা যাতে এই পেজের সাথে এঙ্গেজমেন্ট হয়। দেখেন, এখানে আমি লিখে রাখছি এভরিডে ইংলিশ 360, ইন্ডাস্ট্রি বুক, লোকেশন অল বাংলাদেশ, অ্যাডস অবজেক্টিভ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, অ্যাড সেট ফেসবুক পেজ লাইক। তার মানে আমরা এই পেজে লাইক বাড়াবো, মানে ফলোয়ার্স বাড়াবো, বুস্ট করবো, যেটা বলে আর কি। সো আমাদের বাজেটটা কত? $1 পার ডে। সো আমরা $1 নিয়ে সর্বোচ্চ বেস্ট একটা রেজাল্ট, আউটপুট জেনারেট করার চেষ্টা করব। আমাদের বাজেট $1। $1 মধ্যে সর্বোচ্চ কতটুক ভালো আউটপুট বের করতে পারি, সেই কাজটা আজকে আমরা করব লাইভ। অ্যান্ড এখানে বাকি সব কিছু লেখা আছে, প্রাইমারি টেক্সট। আমি মূলত আমার নিজের জন্য হোক অথবা ক্লায়েন্টের জন্য হোক, সবসময় এভাবে গুছিয়ে কাজ করতে একটু বেশি আমার ভালো লাগে। আমি করা ট্রাই করি, আপনারাও করতে পারেন, এটা খুবই গুছালো থাকে কাজটা। অ্যান্ড আমরা গুগলে সার্চ করব ads.manager/facebook.com। এটা লিখে যখন আপনি সার্চ করবেন, এটা চলে আসবে। আপনি এখানে একদম প্রথম লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি আপনাকে অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে। একটু বলে রাখি, দুনিয়ার যত ফেসবুক আইডি আছে, প্রত্যেকটা ফেসবুক আইডিতে অটোমেটিক একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করাই থাকে। আমারও করা আছে। দেখেন এখানে এখানে দেখেন, এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট, হ্যালো তুহিন, এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট, 2টা। হ্যাঁ, সো অটোমেটিক কিন্তু আপনারও কিন্তু অ্যাড অ্যাকাউন্ট করা থাকবে। সো আমরা যদি এখানে চলে যাই, একটু লোডিং নেবে। ওকে, এখানে অলরেডি একটা এভরিডে ইংলিশ ট্রাফিক ক্যাম্পেইন চলতেছে। এটার রেজাল্ট খুবই ডিসেন্ট, অনেক ভালো। যেহেতু এই পুরো ওয়েবসাইটটাই তো নতুন, সো কোনো ভিজিটর নাই, কেউ নাই। সো এই ওয়েবসাইটের জন্য আমরা একটা ট্রাফিক ক্যাম্পেইন এখানে রান করছিলাম। সো রেজাল্টটা যদি আপনাদের একটু দেখাই, এই যে ভিডিওতে দেখেন, লার্ন মোর, এখানে যখন কেউ ক্লিক করছে সরাসরি ল্যান্ডিং পেজে চলে গেছে। যারা এখনই শিখুন দৈনন্দিন ব্যবহৃত 15 ইংরেজি শব্দ ও বাক্য জানতে চায়, ইন্টারেস্ট যারা, তারাই কিন্তু ল্যান্ডিং পেজে গেছে। 109টা রিয়াকশন আসছে, 88টা কমেন্টস, খুব ভালো, খারাপ না কিন্তু রেজাল্ট। অ্যান্ড সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে যদি আমরা যাই, তাহলে দেখতে পারবো ভিউ 3975, যদিও এটা ভিডিও ভিউ ক্যাম্পেইন ছিল না, ট্রাফিক ক্যাম্পেইন ছিল। রিচ হয়েছে 14,824 অ্যান্ড লিঙ্ক ক্লিক 1388। এটাই হলো মূলত কাজ। ওই লিঙ্কে, মানে এখানে ক্লিক করে মানুষ ওই ল্যান্ডিং পেজটা ভিজিট করছে। পরবর্তীতে কিন্তু তাদের আমরা রিটার্গেটিং করে আমরা সেলস জেনারেট করতে পারবো, কারণ তাদের তো ইন্টারেস্ট আছে এই বই সম্পর্কে, ই বুক সম্পর্কে। অ্যান্ড দেখেন, ওয়াচ টাইম আছে কত? 8 ঘন্টা 42 মিনিট, খুবই ভালো। হ্যাঁ, সো এটা একটা ট্রাফিক ক্যাম্পেইন ছিল। অ্যান্ড এখানে আমরা এখন আমাদের পেজের জন্য অ্যাড ক্যাম্পেইন সাজাবো। আমরা এখানে ক্রিয়েট ক্লিক করব। এখানে 6টা অবজেক্টিভ আছে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। অ্যাওয়ারনেসের এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে যখন কার্জার নেবেন, এটা দেখাবে যে কি রিচে কি হয়। রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল হু মে বি ইন্টারেস্টেড ইন ইউর ব্র্যান্ড। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসের কাজটা হইলো, ভাই আমি মার্কেটে নতুন আসছি, আমারে কেউ চিনে না, আমারে জানান দিতে হবে। এক কথায় আমার নিজের ব্র্যান্ডকে পরিচিত করতে হবে। এর জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করি প্রথম যখন বিজনেস বা প্রতিষ্ঠান দাঁড়ায়। ট্রাফিক, আমরা যে ট্রাফিকটা ক্যাম্পেইন করছিলাম, যে ট্রাফিক এখানে কি বলতেছে: লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। দেখছেন এখানে। অ্যান্ড মানুষকে আমরা কি ওই সমস্ত জায়গায় এই ট্রাফিকগুলো যায় যাদের ইন্টারেস্ট আছে। এঙ্গেজমেন্ট, বাংলাদেশের সবথেকে বেশি কিন্তু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিন্তু বেশি
রান করা হয়, কারণ এঙ্গেজমেন্ট এমন একটা ক্যাম্পেইন এখানে এই সবগুলোর সাথে কানেক্টেড। আপনি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সনস, কলস, এই যে এখান থেকে আমি পড়ে পড়ে বলতেছি। সো এই সব কিছু কিন্তু আপনি এখান থেকে অ্যাড রান করতে পারবেন। লিড, বাংলাদেশে খুব বেশি লিড এটা ক্যাম্পেইনটা রান করা হয় না, বহির্বিশ্বে অনেক ভালো অনেক বেশি রান করা হয়। যেমন আমি উদাহরণ দিই, ধরেন আমার একটা BMW গাড়ির শোরুম আছে, আমি এটা বিক্রি করি। সো আমার কাস্টমার কি বাংলাদেশে সবাই না, আমার কাস্টমার একটু প্রিমিয়াম কোয়ালিটির। প্রতি মাসে কি মানুষ গাড়ি কিনে? না, গাড়ি কিনে কিন্তু তারা একটু চিন্তা ভাবনা করে, সময় নেয়, তাই না? ওই যে কাস্টমারগুলা প্রিমিয়াম কাস্টমারের, তারাকে ফর্ম পূরণ করবে, চিন্তা করবে, তাদের আমি ওই যে লিড কালেক্ট করব, তাদের যখন ডেটা কালেক্ট করার দরকার হবে তখন আমি লিড ক্যাম্পেইনটা রান করব। অ্যাপ প্রমোশন, আমরা গুগলে যেটা দেখি ইন জেনারেলে গুগল প্লে স্টোরে আমরা কি অ্যাপস ইনস্টল করি না? সেম, আপনি যখন একটা নতুন অ্যাপস পাবলিক করে ডেভেলপার, তখনও তার অ্যাপসটা মানুষ ওইভাবে খুব একটা জানে না। সো মার্কেটিং করার জন্য আমরা অ্যাপ প্রমোশনটা ইউজ করি, তখন অ্যাপস ইনস্টল পেইড মার্কেটিংয়ের মাধ্যমে অনেক ভালো মারাত্মকভাবে কাজ করে। আজকে আমি অনেক হয়তো বা ক্যাজুয়াল কথাবার্তা বলবো, সো কিছু মনে করেন না, আমরা এইভাবেই শিখবো। সেলস, তো সেলসের ক্ষেত্রে কি হয়, এই যে যেমন আমি এখানে ট্রাফিক ক্যাম্পেইন করছি না, আমার একটা কিন্তু ডেটা আছে, এই ডেটার উপর রিটার্গেটিং করে কিন্তু আমি ভালো একটা সেলস জেনারেট করার কিন্তু সুযোগ আছে। এই সেলস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেই সেলসগুলো জেনারেট করে থাকি। সো আমরা আজকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব, কন্টিনিউতে ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আমরা সারা জীবন ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা সিলেক্ট করে কন্টিনিউ দিব। টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন এটা ইন জেনারেলি করা হয় না। সো ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা করে আমরা পারফেক্টভাবে প্রফেশনালভাবে অ্যাড রান করব। সো ম্যানুয়ালে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক, অটোমেটিক দেখবেন যে 3টা উইন্ডো ওপেন হয়েছে। এখানে দেখেন নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, দেখছেন 3টা। সো আবার আপনি এখান থেকেও কিন্তু যাইতে পারবেন, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, তাই না? সো আমরা প্রথমে আসি, এখানে কি লেখা আছে? ক্যাম্পেইন নেম। সো আমরা এই ক্যাম্পেইন নেমটা আমাদের মতো করে চেঞ্জ করব, কারণ আমরা যেহেতু দেখেন এভরিথিং সেখানে চলে আসছে। সো আমরা যেহেতু, আপনি এখানে লিখবেন, আপনার এখানে আমাদের ওয়ার্ডে লেখা আছে না এভরিডে ইংলিশ 360, আমরা এই পেজের জন্য রান করতেছি না, এখানে আমরা এভরিডে ইংলিশ ট্রাফিক, আমরা তো এটা ট্রাফিক করতেছি না, আমরা এখানে এটা চেঞ্জ করে দিব হইল ফেসবুক পেজ লাইক, পেজ লাইক। সো ক্যাম্পেইন এভরিডে ইংলিশ, একটা আসতে এভরিডে ইংলিশ ফেসবুক পেজ লাইক ক্যাম্পেইন, এটা তো আমাদের আগের দিনের ছিল। সো আমাদের ডলার আজকে হইল $1, অ্যান্ড আমরা ডেটা আপাতত দেব না, ক্যাম্পেইন $1, আর এটা ক্যাম্পেইন হইল 2, কারণ আমরা কিন্তু আগে একটা ট্রাফিক ক্যাম্পেইন রান করছি। হ্যাঁ, আমরা এখানে আজকে তারিখ দিয়ে দিব, আজকে কত তারিখ? মে 28, মে 28। আমরা এটা একটু কপি করে রাখবো। ওকে, সো আমরা সুন্দর করে ক্যাম্পেইন নেমটা দিলাম যে আমরা কী নিয়ে ক্যাম্পেইনটা রান করব, আমাদের পেজের লাইক ফলোয়ার্স দরকার, রাইট? সো এখানে ক্যাপশন ডিটেল, ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপ, দেখেন অকশন আছে, এরা সারা জীবনে অকশনই রাখবেন। দেখেন এখানে দুইটা অপশন, অকশন এবং হলো রিজার্ভশন, আমরা সবসময় অকশন রাখবো, এখানে কোনো চেঞ্জ করার দরকার নাই। ক্যাম্পেইন অবজেক্টিভ, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা সিলেক্ট করে আসছি, এটাই থাকবে। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, আমরা যদি এখান থেকে বাজেট দিয়ে দিই, আমরা যখন মাল্টিপল অ্যাড রান করব তখন আপনাদেরকে এটা দেখাবো যে অ্যাডভান্স ক্যাম্পেইন প্লাস বাজেটের মানে কাজটা কী। সো এটা আমাদের এখন প্রয়োজন নাই, সো আমাদের যেহেতু প্রয়োজন নাই দেখার, আমার মনে হয় এটা টাইম ওয়েস্ট হবে। এবি টেস্ট দরকার নাই, করব না, কারণ আমাদের কাছে ক্যাম্পেইনের নামটা কি, আমরা ফেসবুক পেজ লাইক ক্যাম্পেইন দাঁড় করাবো বা করব। সো স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, সো এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন এখানে ফাইন্যান্সিয়াল, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশনস আর পলিটিক্স, অ্যান্ড
এটা কি আমাদের কি এই ক্যাটাগরির মধ্যে একটা পড়ে না, কারণ এটা হলো স্পেশাল ক্যাটাগরি। যখন মানুষ পলিটিক্স নিয়ে, হাউজিং নিয়ে, এমপ্লয়মেন্ট মানে চাকরির প্রার্থী মানে করবে, চাকরি বলে না যে চাকরি দিব ভাই প্রার্থী খুঁজতেছি, তাদের জন্য ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস নিয়ে। সো আমাদের কিন্তু স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে না, সো এটা আমরা দিব না, এখানে কিন্তু আমাদের কাজ নাই। তার মানে এই যে প্রথম আপনি এখানে শুধু নামটা চেঞ্জ করছি, আমরা অকশনে রাখছি, এখানে আমাদের কোনো কাজ নেই। আমরা নেক্সটে ক্লিক করব, অথবা আপনি এখানে ক্লিক করলে অথবা এখানে ক্লিক করলেও চলে যেতে পারবেন। আমরা প্রফেশনালভাবে নেক্সটে ক্লিক করব। আমাদের প্রথম স্টেপ কিন্তু শেষ। স্টেপ কয়টা? 3টা। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ। এখন আমরা দ্বিতীয় স্টেপের কাজ করব। এখানে কি অ্যাড সেট নিউ ক্যাম্পেইন, এটা আমরা চেঞ্জ করব। এখানে যদি ইংলিশ এভরিডে পেজ লাইক ক্যাম্পেইন, আমরা ক্যাম্পেইনটা বাদ দিব, এটা তো আমাদের দরকার নাই, ক্যাম্পেইনটা বাদ দিব। অ্যান্ড মে 28, আমরা তারিখটাও বাদ দিই, আমাদের তারিখেরও দরকার হবে না। এখানে মূলত আমাদের টার্গেট অডিয়েন্স সম্পর্কে লেখে, বাট আমি এটাই দিয়ে দিলাম বোঝার জন্য। আপনি আপনার মতো যে কোনো কিছু লিখতে পারেন, অথবা শুধু অ্যাড সেট এটা দিলেও সমস্যা নাই, কারণ প্রথমটা দেখে মোটামুটি আপনি বুঝতে পারবেন। বাট এটা আমি দিয়ে দিলাম আমার মতো করে, এভরি ইংলিশ ফেসবুক পেজ লাইক $1। সো এটা কেটে দে $1, ওকে, যেহেতু তারিখ ওইখানে দিলাম। দেখেন এখানে কি লেখা, কনভার্সন। এটা খুবই ইম্পর্টেন্ট। এই আমাদের প্রত্যেকটা অ্যাড রানের সময় না, এই কনভার্সনটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবসময় মনোযোগ সহকারে দেখতে হয়। আর তার আগে আমরা একটা কাজ করি, আমাদের এখানে এই যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজটা আমরা চেঞ্জ করবো, কারণ আমরা তো এই পেজে অ্যাড রান করবো না। এখানে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এই যে এভরিডে 360, আমরা এই পেজে অ্যাড রান করবো, এইটা আমরা সিলেক্ট করে দিব। এটা যখন আমরা সিলেক্ট করে দিলাম, দেখেন চলে আসছে আমাদের ফেসবুক পেজটা চলে আসছে, আমরা যেই পেজ অ্যাডটা রান করব। যেই পয়েন্ট যেখানে ছিলাম যে কনভার্সন, সো মেসেজ, এই যে অ্যারোতে যখন আমরা ক্লিক করব, দেখেন এখানে অনেকগুলো আছে। প্রথমে আছে মেসেজ ডেস্টিনেশন। সো আমরা মূলত আমাদের অ্যাড রানের উদ্দেশ্য কি, আমরা কি আমাদের মেসেজ পাইতে চাই ইন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামে? না, অন ইওর অ্যাড। অন ইওর অ্যাডটা হইল আপনি যখন অন ইওর অ্যাডটা হইল আপনি যখন একটা পোস্ট করবেন, ওই পোস্টের উপরে আপনি সর্বোচ্চ লেভেলের এঙ্গেজমেন্ট পাইতে চান, লাইক পাইতে চান, কমেন্টস পাইতে চান, ভিউজ পাইতে চান, শেয়ার পাইতে চান। সো জাস্ট ওই পোস্টের উপরে মানুষ যার ইন্টারেস্ট, তারা ওই পোস্টে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এটা কিন্তু মারাত্মক কাজ করে যে কোনো স্পেসিফিক পোস্টের ক্ষেত্রে। কল, আপনি কল পাইতে চাইলে এটা সিলেক্ট করবেন। ওয়েবসাইটের ট্রাফিকের জন্য আপনি এখান থেকেও কিন্তু এঙ্গেজমেন্ট করতে পারেন। আমি একটা কথা বলছিলাম, আমি জানি না বলছি কিনা শুরুতে, এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা হইল সব ক্যাম্পেইনের সাথে এঙ্গেজ করে, মানে সবগুলাই এখান থেকে আপনি চাইলে কাজ করতে পারবেন, মানে এতটা একটার সাথে আর একটার জড়িত এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। সো ওয়েবসাইট, আমরা চাইলে ওয়েবসাইটে আমাদের ট্রাফিক পাঠাইতে পারি, এঙ্গেজ করাইতে পারি। অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে যেহেতু এখানে আমাদের অ্যাপ প্রমোশন আমরা কাজ হবে না, কারণ এটার জন্য আলাদা অবজেক্টিভ আছেই। অ্যান্ড আমাদের কাজ কি, ফেসবুক পেজ, গেট পিপুল টু এঙ্গেজ উইথ ইউর ফেসবুক পেজ। আমরা ফেসবুক পেজের জন্য স্পেসিফিকভাবে বলে দিচ্ছি যে ভাই, আমরা আমাদের ফেসবুক পেজের জন্য, আমরা এখানে 360 একটা একটু দিয়ে দেই, ওকে, আমরা আমাদের ফেসবুক পেজের জন্য বুস্ট করব, বা ওই যেটা বলে লাইক ফলোয়ার্স বাড়াবো। সো কনভার্সন আমরা ফেসবুক পেজ দিয়ে দিলাম এখানে। অ্যান্ড দিয়ে দেওয়ার পর দেখেন এখানে পারফরমেন্স গোল, এইটা দেখেন আমি সিলেক্ট করতে কেন পারছি না, কারণ এটা অটোমেটিক নিয়ে নিছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক। এটা আমাদের আর এক্সট্রাভাবে সিলেক্ট করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, খুবই মারাত্মকভাবে কাজ করবে। দেখেন ফেসবুক পেজ, অ্যান্ড এটা আমাদের সিলেক্ট করাই আছে ফেসবুক পেজ। কস্ট পার রেজাল্ট গোল, এখানে আমাদের কোনো কাজ নাই। অ্যান্ড এখানে ডেলি বাজেট, এখানে বাজেট আছে 2, ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট। সো আমরা এখানে বাজেট, সো আমরা $2 দেব, সরি ভুল হয়েছে আমাদের এখানে, এই যে
দেখছেন এটা ভুল হয়, বাজেট ছিল, এটা লেখা থাকলে কোনো ভুল হয় না। বাজেট কত? $1। সো আমরা এখানে $1 সিলেক্ট করে দিলাম। সো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যখনই আমি বাজেট $1 দিলাম তখন এখানে দেখবেন আমাদের এস্টিমেটেড ডেলি রেজাল্ট রিচ হবে কত? 2000 থেকে 5000 নয়, ধরেন এবারে 6000 মানুষের মাঝে রিচ হবে। প্রতিদিন রেজাল্ট কি আসতে পারে? 38 থেকে 109টা পেজ লাইক, হ্যাঁ আসতে পারে। যদিও এস্টিমেট রেজাল্ট সবসময় ঠিক হয় না, অনেক সময় এটার চেয়ে কমও হয়, আবার এটার থেকে অনেক বেশিও হয়। এটা হলো আমাদের ওই ক্যাম্পেইনের ক্রিয়েটিভের উপর অনেক কিছু নির্ভর করে, মানে আপনার অ্যাড আপনি কী দিয়ে দিবেন, আপনি কি ইমেজ দিয়ে দিবেন না ভিডিও দিয়ে দিবেন, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। যাই হোক, ওটা পরের আলোচনা। সো দেখেন আমি যখন এইখানে একটু বাজেটটা ধরেন এখানে $2 আছে, আমি ধরেন $5 দিলাম। $5 দিলে দেখবেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, যে প্রতিদিন 10 থেকে 30 মানে 30,000 মানুষের মধ্যে পৌঁছাবে, অ্যান্ড পেজ লাইক হবে 188 থেকে 554। তার মানে অবশ্যই বাজেট ভ্যারি করে, এটা কিন্তু সত্য কথা, বাজেট কম বেশির একটা বিষয় আছে। বাট একজন ভালো মার্কেটারের কাজ হলো ক্লায়েন্ট বলতেই পারে যে ভাই আমার বাজেট তো কম, তো সেই ক্ষেত্রে আমরা কি তার অ্যাড রান করবো না? অবশ্যই করব। আমরা ওই কম বাজেটের মধ্যে সব থেকে ভালো রেজাল্ট, ভালো আউটপুট আমরা বের করার ট্রাই করব। ওকে, সো অ্যান্ড আমি একটু জুম করি যাতে দেখতে একটু সুবিধা হবে, 90 দেই। সো ডেলি বাজেট আমরা $1 দিলাম। ওকে ফাইন। এখন স্টার্ট ডেট, এখানে ডেলি এবং লাইফ টাইম বাজেট, আজকে আমরা ডেলি বাজেট নিয়ে যেহেতু কাজ করতেছি আমরা ডেলি বাজেট নিয়েই দেখব। সো স্টার্ট ডেট আজকে হলো 28 তারিখ, আমরা আজকে একটা রান করব। আমরা এখানে 8:45 আমরা রান করব, তার মানে 20:45। কেন? কারণ আমরা একটা যে অ্যাড ট্রাফিক ক্যাম্পেইন রান করছি ওটা 8:30 শেষ, আমরা 15 মিনিট পর যাতে এই অ্যাডটা আমরা শিডিউল করে দিচ্ছি যাতে অটোমেটিক 8:45 এইটা পাবলিশ হয়ে যায়। অ্যান্ড আমরা এটা স্টার্ট ডেট কত দিলাম? 28 তারিখ, মানে আজকে থেকে অ্যাডটা রান হবে। অ্যান্ড টাইম কত দিলাম? ঠিক 8:45 দিলাম। আটটা 45 আমরা এই টাইমটা দিলাম। সো আমরা সেট অ্যান্ড ইন ডেট, এই ক্যাম্পেইনের জন্য আমরা ইন ডেট সিলেক্ট করব না। সো কারণ যেহেতু আমাদের বাজেট খুবই কম, আমরা এটা কন্টিনিউ করব। সো আমরা ইন ডেট সিলেক্ট করলাম না আজকের ক্যাম্পেইনের জন্য, বাট আপনি চাইলে কইটা দিতে পারেন। ইন ডেটের এখানে ক্লিক করবেন, আপনি এখানে জাস্ট সিলেক্ট করবেন যে আপনি এখানে দেখেন জুন আছে, মে, ধরেন মে আজকে হলো 28 তারিখ, আপনি 28, 29, 30, 31 ধরেন আপনি 3 দিনের জন্য একটা চালাইতে চান। এটা যখন আপনি সিলেক্ট করবেন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, দেখেন কাস্টম হয়ে গেছে, তার মানে 31 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। আপনি এখানে জাস্ট টাইমটা দিয়ে দিবেন। সো আমরা যেহেতু এটার সিলেক্ট করব না, সো আমরা এটা টিক চিহ্নটা উঠিয়ে দিলাম। হ্যাঁ, সো আমাদের 28 মে 8:45 একটা রান হবে বাংলাদেশি টাইম অনুযায়ী। এই ক্যাম্পেইনের কোনো সেট অ্যান্ড ইন ডেট নাই। যখন আমাদের মনে হবে যে রেজাল্ট খারাপ করতেছে তখন আমরা অটোমেটিক অফ করে দিব, বাট তাছাড়া চলতে থাকবে এটা। অ্যান্ড এখানে বাজেট শিডিউল আমরা এই কাজটা আমাদের করার দরকার নাই। অ্যাডভান্স কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোল। সো এখানে আমি যদি একটু এডিট ক্লিক করি, এখানে কি বাংলাদেশ অলরেডি লোকেশন দেওয়া আছে, আপনি আপনার মতো করে যেই লোকেশন আপনি সিলেক্ট করতে চান জাস্ট এখানে ক্লিক করলে চলে আসবে। যেহেতু এখানে আমাদের লোকেশন কি অল বাংলাদেশ, সো আমরা অল বাংলাদেশ এখানে রেখে দিব। আপনার লোকেশনে আপনি অ্যাড রান করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে শো মোর অপশনে ক্লিক করলাম, আমাদের মিনিমাম এজ আমরা এজ কত দেব। সো এখানে মিনিমাম এজ কত দেওয়া আছে? মিনিমাম এজ 18 থেকে 35। সো আমরা এখানে 18 দেব মিনিমাম এজ, এখানে 18 সিলেক্ট করাই আছে। আপনি আপনার যে কোনো এজ এখানে আপনি দিতে পারেন। সো দিলাম, দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ আমাদের অল ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করা থাকবে, বাংলাদেশের জন্য যেহেতু আমরা রান করতেছি। অ্যান্ড এখানে একটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা টুলস আছে, অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। আমি এখানে
সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে ক্লিক করব। ইউজ অ্যাডভান্স অডিয়েন্স, দেখেন এখানে বইলাই দিতেছে যে আপ টু 9.6 লোয়ার কস্ট পার রেজাল্ট পোটেনশিয়াল আউটকাম। সো আমি যদি ইউজ অরিজিনাল অডিয়েন্স দেই তাহলে দেখবেন এখানে কি লেখা আসে, দেখেন এই যে এখানে বলতেছে যে ইউ কুড গেট 9.7% লোয়ার কস্ট পার রেজাল্ট উইথ অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। এইটা ইউজ করলে কিন্তু আমাদের রেজাল্ট আমরা কম পাবো, আমরা এই কাজটা করব না। আমরা এখানে ইউজ করব হলো সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে গিয়ে ইউজ অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। এটা মেটা কোম্পানির অ্যাডভান্স টেকনোলজি এআই, যেহেতু মেটা অ্যালগোরিদম এখন খুবই স্ট্রং, তারাই মূলত ভালো জানবে আমাদের টার্গেট অডিয়েন্স কারা হইতে পারে। তারা বিভিন্ন জায়গায় ট্রাই করে তারা বাছাই করে খুঁজে বের করবে এরা আমাদের টার্গেট, মানে আমাদের অ্যাকচুয়াল অডিয়েন্সের কাছে যারা আমাদের ফেসবুক পেজটা লাইক দিবে। সো আমরা অডিয়েন্স সাজেশন অপশনাল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে এজটা আমরা সিলেক্ট করব। 18 থেকে আমাদের ছিল কত, 35। সো এখানে আমরা এটা 35 দিয়ে দিব, 35। এটা হলো আমাদের এজ, যে ভাই তুমি 18 থেকে 35 বছরের মানুষদের বেশি মধ্যে এই অ্যাডটা দেখাও। কারণ হয়েছে দেখেন এটার যে নিশ, এই নিশ অনুযায়ী এভরিডে ইংলিশ। সো মূলত যাদের বয়স 40-45 দিয়ে যদি আমরা টার্গেট করি, সো তাদের তো অ্যাড দেখে আমাদের কোনো লাভ নাই, কারণ তারা আসলে ইংলিশ এখন আর শিখবে না। সো আমাদের এজটা আমরা দিয়ে দিলাম কত, 18 থেকে 35। জেন্ডার আমরা জেন্ডার অল দিব, কারণ ইংলিশ সবারই দরকার, ছেলে এবং মেয়ে সবারই দরকার। সো আমরা জেন্ডার অল দিয়ে দিলাম। এখানে একটা অপশন আছে না যে ডিটেল টার্গেটিং, আমরা এই এডিটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এইখানে আমরা যে কিওয়ার্ডগুলো লিখে রাখছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং, এই কিওয়ার্ডটা আমরা এখানে দিব। কপি করলাম, দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং। যখন এই আমরা ডিটেল টার্গেটিং করব, আমরা কিছু টার্গেটিং দিয়ে দেবো। আমরা কিন্তু ম্যাক্সিমাম কাজটা 50% কাজটা ফেসবুকের হাতে ছাইড়া দিব রাইট অডিয়েন্সের ক্ষেত্রে। বাট আমি ফেসবুককে একটু বলে দিতে চাচ্ছি যে ভাই আমার কিন্তু টার্গেট অডিয়েন্স কিন্তু এরা। এখানে দেখেন লেখা আছে ইংলিশ অ্যাজ এ সেকেন্ড অর ফরেনার ল্যাঙ্গুয়েজ। সো এটা আমরা সিলেক্ট করব। ওকে, আমরা একটা কিওয়ার্ড এখানে দিলাম। সো আমাদের আরেকটা কিওয়ার্ড কি আছে, স্টাডি অ্যাব্রোড। আমরা এটা লিখে সার্চ করে দেখব, কারণ কি এইটা যারা ধরেন বাইরে আইএলটিএস করতে যাবে, বাইরে যারা পড়তে যাবে তাদের তো আইএলটিএস দিতেই হবে, ইংলিশ শিখতেই হবে, তাই না, মাস্ট বি। সো যারা স্টাডি অ্যাব্রোড আছে তাদেরকে এখানে আমরা সিলেক্ট করব ইন্টারেস্টের উপর, স্টাডি অ্যাব্রোড। সো স্টাডি অ্যাব্রোড আমরা দেখি, স্টাডি অ্যাব্রোড, এটা অনেক বড় ফিগার, স্টাডি অ্যাব্রোড আমরা এটা সিলেক্ট করে দিলাম। এই তিনটা কিওয়ার্ডের মাধ্যমে তুমি বুঝে নিও, এবং ইউজ প্লাস অ্যাডভান্স প্লাস অডিয়েন্স যেহেতু আমরা সিলেক্ট করছি, বাকি 50% কাজ তুমি করো, সে এখন টেস্ট করবে সে এখানে কি করবে। হ্যাঁ, সো প্লেসমেন্ট কি আমরা কি করব, এখানে আমরা যদি এডিট অপশনে ক্লিক করি তাহলে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট রেকমেন্ডেড। সো মূলত আমরা যদি ম্যানুয়াল প্লেসমেন্টটা একটু দেখি, যেহেতু এটা ফেসবুক পেজ লাইক, ম্যানুয়াল প্লেসমেন্টও এখানে দেখেন ফেসবুকের মধ্যেই হবে। সো সেই ক্ষেত্রে আমার কি বলতেছে যে ইউ কুড গেট বেটার রেজাল্ট উইথ অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট, এটা আমার জন্য বেটার রেজাল্ট এনে দিতে পারবে। সো আমরা অ্যাপ্লাই নাও দিয়ে দিলাম, আমরা অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড ফেসবুকের হাতের উপরে ছাইড়ে দিলাম যে ভাই আমার তো রেজাল্ট দরকার, আমি বাজেট সেট করে দিছি, আমি বয়স তোমার সিলেক্ট করে দিছি, আমি তোমার এই 3টা কিওয়ার্ড এইখানে দিছি এবং লোকেশন দিয়ে দিছি। এখন তুমি রাইট অডিয়েন্সের কাছে তুমি এমনভাবে প্লেসমেন্ট করো
যেই প্লেসমেন্টে রেজাল্ট অনেক ভালো আসবে তুমি টেস্ট করো, যেখান থেকে রেজাল্ট ভালো আসবে ওইখানে তুমি আমাদের ডলারটা খরচ করো। ফেসবুক এখন ওদের অ্যালগোরিদম এআই টেকনোলজি নিজে এখন আমাদের এই অ্যাডটা বিভিন্ন জায়গায় টেস্ট করবে। টেস্ট করার পর যেখানে রেজাল্ট ভালো আসবে ওইখানে আমাদের অ্যাডটা কিন্তু শো করবে। এই ক্ষেত্রে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড এটা খুবই ভালো কাজ করার কথা, ইন জেনারেলি তাই করে। বাট আপনি যখন ম্যানুয়ালভাবে কাজ করবেন সিলেক্টেড, তখন আপনি ম্যানুয়ালটা সিলেক্ট করে দিবেন। দেখেন অ্যাড সেট, এখানে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের কোনো কাজ নাই। ফেসবুক পেজ সিলেক্ট করছি, আমাদের বাজেট দিছি, ইন ডেট আমরা সিলেক্ট করি নাই, লোকেশন দিছি, এজ দিছি, ল্যাঙ্গুয়েজ অল দিছি, কাস্টম অডিয়েন্স আমাদের তো প্রয়োজন নেই, 18+35, ডিটেল টার্গেটিং আমরা মাত্র তিনটা কিওয়ার্ড দিয়েছি। হ্যাঁ, সো মানুষ মনে করে যে অনেকগুলো কিওয়ার্ড দিলে রেজাল্ট অনেক ভালো আসবে, ব্যাপারটা কিন্তু সঠিক না। হ্যাঁ, আপনি যদি রাইট কিওয়ার্ড ইউজ করতে পারেন, ফেসবুক ওই রাইট কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমরা যদি এখানে যেহেতু ফেসবুকের এআই ইউজ করবো অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, সেই ক্ষেত্রে সে কম্বিনেশন করে ভালো একটা রেজাল্ট আইনে দেয় ম্যাক্সিমাম টাইমে। অ্যান্ড প্লেসমেন্ট আমরা ফেসবুকের হাতে ছাইড়া দিচ্ছি যে ভাই তুমি করো। অ্যান্ড আমরা নেক্সটে যাব। এখন একটা জিনিস দেখাই যে এখানে এস্টিমেট ডেইলি রেজাল্ট কি, যে 2000 থেকে 6000 এই মানুষগুলোর ভিতরে সে রিচ করবে এবং পেজ লাইক প্রতিদিন 37 থেকে 106টার মতো আসবে। এটা এস্টিমেট মানে কি, যে এটা একটা এস্টিমেট করছে। অনেক সময় এর থেকে অনেক বেশি ভালো রেজাল্ট আসে, আবার এর থেকে খারাপ রেজাল্টও আসে যদি টার্গেটিং বা আনুষঙ্গিক যদি ওদের টোটাল ভ্যালু যে নাম্বারটা, ওই নাম্বারটা যদি কম হয়। নাম্বারটা কি, যে ধরেন ফেসবুক একটা নাম্বার দেয় আপনার অ্যাডে, 100-র ভিতরে ধরেন আপনি সব কিছু মিলাই পাইছেন হলো 45 বা 50, তো সেই ক্ষেত্রে রেজাল্ট অটোমেটিকই খারাপ আসবে। ওইটা অ্যাডভান্স আলোচনা, তো পরে কখনো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সো আমাদের যেহেতু এখানে কাজ শেষ, আমরা নেক্সটে ক্লিক করব। আজকে কিন্তু আমরা খুবই ক্যাজুয়ালভাবে কথাবার্তা বলতেছি, মনে হইতেছে নিজের ভাই ব্রাদার আমরা একসাথে কাজ করতেছি। ওকে, সো এটা আমরা পরে দেখব, এটা আমরা একটু পরে দেখব। সো আমরা এখানে অ্যাড টু, তো মূলত এইখানে কি বলতেছে যে আইডেন্টিটি। সো ফেসবুক পেজ কিন্তু আমাদের সিলেক্ট করা, এখানে আমাদের আর কোনো কাজ নাই। অ্যাড সেট আপ মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস, এইটা কি, এইটা জিনিসটা কি? এই জিনিসটা হইল যে ফেসবুক আমাদের বলতেছে এটা যদি তুমি টিক চিহ্ন দিয়ে রাখো, তাহলে এই রিলেটেড যারা ফেসবুক পেজ ক্যাম্পেইন রান করছে তাদের পিছনে তাদের সাথে তোমাদের অ্যাডও আমি তার সাথে সাথে দেখাই দিব। ধরেন মানুষ যারা এই রকম অ্যাড দেখতেছে, সো মানুষ তো ওই বিষয়ে ইন্টারেস্ট, অ্যাড দেখতেছে, লাইক দিতেছে, ঠিক পিছনে আমাদের অ্যাডটাও কিন্তু রান করে দিবে। এটা আমাদের জন্য ভালো একটা রেজাল্ট এনে দিতে পারে। এটা যদি টিক চিহ্নটা উঠাই দেন তাহলে কিন্তু এই কাজটা হবে না, মানে ফেসবুক কিন্তু তাদের সাথে সাথে আমাদের এই অ্যাডটা দেখাবে না, তখন আমাদের মতো করে অডিয়েন্স খুঁজে অ্যাড দেখাবে। এটা আমরা চাই না। আমরা চাই আমাদের যে অডিয়েন্স, রাইট অডিয়েন্স, যারা অলরেডি এই টাইপে ইন্টারেস্ট, ইংলিশ নিয়ে ইন্টারেস্ট অ্যাড দেখতেছে, তাদের সাথে সাথে যাতে আমাদের অ্যাডটাও দেখাই ফেলে, তাতে আমাদের রেজাল্ট অনেক ভালো আসার পসিবিলিটি মানে থাকে অলওয়েজ। সো ডেস্টিনেশন অ্যাড ক্রিয়েটিভ, এখানে আমাদের কোনো কাজ নাই। অ্যাড ক্রিয়েটিভ, এইখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। বর্তমান যেহেতু এআই টেকনোলজি খুবই আপডেট, সো আমাদের কিন্তু না এই যে এইখানে অ্যাড সেটে না খুব বেশি কাজ থাকে না, সত্য কথা বলতে। কারণ এখানে যদি আপনি ফেসবুকের উপরও অনেকটা ছাইড়া দেন, রেজাল্ট ফেসবুক এখন ভালো জানে যে সে আমার অ্যাডের টার্গেট অডিয়েন্স কারা হবে, এটা ফেসবুক সব থেকে ভালো জানে। সো এর জন্য না এইখানে খুব বেশি কাজের থাকে না। এখন সব থেকে বেশি কাজ কিন্তু এই অ্যাডের এইখানে, ক্রিয়েটিভের এইখানে। আমরা অ্যাডটা মূলত কিসে দিতেছি, আমরা কি ইমেজের উপর ডিপেন্ড করে দিব নাকি ভিডিওর উপর ডিপেন্ড করে আমরা দিব? সো অ্যাড সেটের উপর যখন সেট আপ ক্রিয়েটিভে আমরা ক্লিক করব, দেখেন এখানে ইমেজ অ্যাড এবং ভিডিও অ্যাড। জেনারেলি এই ক্ষেত্রে ফেসবুক লাইভ ক্যাম্পেইনের ক্ষেত্রে ইমেজ অ্যাডটা একটু ভালো কাজ করে, দ্রুত লোড হয়। ভিডিওর ক্ষেত্রে একটু কম তুলনামূলক ভালো কাজ করে, বাট আপনি অন্য সময় কিন্তু ভিডিও মারাত্মক কাজ করে। সো আমরা এখানে ইমেজ অ্যাড সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এই উইন্ডো নিয়ে আসবে। এইখানে মূলত এখান থেকে আপনি আপলোডের মাধ্যমে সরাসরি আপনি ইমেজ ক্রিয়েট করেও দিতে পারেন, অথবা আপনি পেজের মাধ্যমেও দিতে পারেন।
দেখেন এখানে যে পেজ, মূলত আমরা এখানে সরাসরি আপলোড করেই দিব। আমাদের অলরেডি অ্যাডের জন্য আমরা আলাদা ফেসবুক পেজের জন্য একটা আলাদা ইমেজই তৈরি করছি, যেটা আমরা অ্যাড রান করব। এইটা কিন্তু দিলে যখন অ্যাড রান শেষ হবে তখন কিন্তু ওই ইমেজটা থাকবে না বা ওই কন্টেন্টটা থাকবে না, হ্যাঁ। আর আপনি যদি পেজের মাধ্যমে দেন তাহলে কিন্তু পেজে যেটা আপলোড করছেন ওইটা এখানে শো করবে। ওকে, সো আমরা এখানে অলে যাব, আপলোডে ক্লিক করব, যেহেতু আমরা নিজেরাই তৈরি করব। সো এখানে আমার ডাউনলোড, এই যে প্রতিদিন সহজ ইংরেজি শিখুন, এটা আমাদের অ্যাড। সো আমরা এইটার মাধ্যমে অ্যাডটা দিব। আমি এটা সুন্দর করে ডিজাইন করা আছে, সো এটা আমাদের অনেক ভালো কাজ করে দিবে। অ্যান্ড আমরা এখানে নেক্সটে ক্লিক করব, এটা কিন্তু সিলেক্ট করা আমাদের। সো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের প্রাইমারি টেক্সট দিতে বলতেছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এখানে কিন্তু প্রাইমারি টেক্সটটা লিখে রাখছে যে প্রতিদিন সহজ ইংরেজি শিখুন। সো আমরা এই প্রাইমারি টেক্সটটা কপি করব, এখান থেকে কপি করে, যেহেতু আমার এখানে লিখাই আছে, কপি করে এখানে দিয়ে দিব। এটা আমাদের প্রাইমারি টেক্সট। সো অ্যান্ড এখানে কিন্তু আমরা অ্যাড টেক্সট অপশন আমরা কিন্তু আরও দিতে পারবো। 5টা টেক্সট আমরা দিয়ে কিন্তু ট্রাই করতে পারবো। যেটা ভালো হবে ফেসবুক কিন্তু ওইটা খুবই ভালো করে দেখাবে, মানে যেটা ভালো হবে ওইটা নিয়ে ফেসবুক কাজ করবে। সো আমরা প্রতিদিন সহজ ইংরেজি শিখুন, দৈনন্দিন জীবনে প্রতিদিন সব বাংলা উচ্চারণ সংলাপ এখনই ডাউনলোড করতে আমরা একটা কাজ করি, এখানে প্রতিদিনের সহজ ইংরেজি দৈনন্দিন জীবনের শব্দ বাংলা উচ্চারণ বাংলা সব ক্ষেত্রে এখনই ডাউনলোড করুন। ওকে, আমরা আসলে প্রাইমারি টেক্সট একটাই রাখি, আমাদের আপাতত দরকার হবে না, কারণ এখানেই খুব স্পষ্টভাবে বলা আছে, প্রয়োজন হবে না। আপনি চাইলে এখানে প্রাইমারি টেক্সট 5টা দিতে পারেন বা 2-3টা একাধিক দিতে পারেন, যেইটা ফেসবুকের কাছে ভালো মনে হবে ফেসবুক ওইটা শো করবে এবং ওইটা রাখবে। সো এই কাজটা কিন্তু আপনি করতে পারেন। সো আমরা এটা ডান দিয়ে দিব। ডান দেওয়ার পর দেখেন এখানে মূলত আমাদের এখানে শো করতেছে। আমরা যদি অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখা যাবে আমাদের অ্যাডটা কিভাবে শো করবে। দেখেন এই যে এখানে অল, ফিড, স্টোরিজ অ্যান্ড রিল। আমরা যদি ফিডে ক্লিক করি, ফিডে ওকে আমাদের সব কিছু কমপ্লিট। এখানে প্রিভিউটা শো করতেছে খুবই ভালোভাবে। এখন এই ক্যাম্পেইনটা আমরা পাবলিশ করে দেব। দেন আমরা একটু চেক দেই যে সব কিছু ঠিক আছে কি না। আমরা এখানে এভরিডে ইংলিশ ফেসবুক পেজ সিলেক্ট করছি, সেট আপ মাল্টিপল মিডিয়া দিছি, প্রতিদিন সহজ ইংরেজি শিখুন, প্রাইমারি আমরা 2টা টেক্সট এখানে দিছি, প্রাইমারি টেক্সট 1 এবং 2। ট্র্যাকিংয়ের কোনো এখন প্রয়োজন নাই। আমরা যদি অ্যাড সেটে যাই তাহলে এই ক্ষেত্রে আমরা বাজেট, ফেসবুক পেজ এস্টিমেট ডেইলি রেজাল্ট অ্যান্ড ডেট টাইম দিছি 20টা 45, তার মানে 8টা 45-এ। দেন ওকে, নাইস। সো এখন আমরা অ্যাড সেট থেকে এটা এখন আমরা পাবলিশ করে দেব। এখান থেকে এটা আমরা পাবলিশ করে দিলে ফেসবুক ওকে, এখান থেকে এখন আমরা পাবলিশ করে দেব আমাদের অ্যাডটা। 8টা 45-এ শিডিউল করে আজকেই এটা পাবলিশ হয়ে যাবে ইনশাআল্লাহ।